এই লেকচারে শুরু করবো আমাদের অপারেটর ওভারলোডিং, সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট সি প্লাস প্লাসে, যেটা কিনা অন্য কোনো চট করে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে এই কনসেপ্টটা রাখা হয়নি, যেটা সি প্লাস প্লাস এখানে রেখেছে। যেটাকে ফার্স্ট কনসেপ্টটার নাম কি, অপারেটর ওভারলোডিং। কনসেপ্টটা কি, আইডিওলজিটা কি জিনিস, আমরা সেটাকে ভালো করে বুঝবো। অপারেটর কি জিনিসটা বুঝবো, তারপরে বাদবাকিটা বুঝবো। আমরা আশা করি অপারেটর কি জিনিস আমরা জানি। অপারেটর মানে হচ্ছে যেটা কিনা অপারেন্ডের মাঝখানে বসে, তাকে বলা হয় অপারেটর। যেরকম হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু, ডিভাইড, ঠিক আছে, তারপরে এটার মড দিয়ে দিলাম, এটা ডিভাইড। এগুলোকে সিম্পলি আমরা বলছি অপারেটর ওভারলোডিংয়ের, মানে অপারেটরের কথা বলছি। এখানে ওভারলোডিং কনসেপ্টটা ভুলে যাও, এখন অপারেটর কী জিনিস বোঝো। আর কি কি অপারেটার্স হতে পারে, যেরকম আছে প্লাস প্লাস, ইনক্রিমেন্ট বাই ওয়ান, মাইনাস মাইনাস, এইগুলোও কিন্তু আমাদের অপারেটরের মধ্যেই পড়ছে। এবং আমাদের আর কি কি অপারেটার্স হতে পারে যেটা বলে দিই, যেটা কিনা এই যে ইনসারশন আর এক্সারশন দুটোই কিন্তু আমাদের অপারেটার্সের মধ্যে কিন্তু পড়ছে। এই যে আমি জনারটা দেখালাম, এইগুলোকে ওভারলোড করা যায়। ওভারলোড কথাটার মানে হচ্ছে যে এর একটা আলাদা মিনিং আছে, তুমি তার মিনিংটা ফেল লিখছো তোমার মতন করে, তাকেই বলে ওভারলোডিং। মানে অলরেডি যখনই আমি প্লাস লিখি তাহলে তার একটা মানে কিন্তু আছেই। আমি যদি সিম্পল ধরে নাও, এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 6 আছে, আমি যদি লিখি এ প্লাস বি, তার মানে এই প্লাসটার মানে কিন্তু কম্পাইলার জানে হোয়াট ইজ দ্য মিনিং অফ প্লাস। ও কিন্তু আমাকে আউটপুটে 11ই দেবে কিন্তু, কেন, ওটার মানে যোগ করা। সিম্পল ঘটনা বলছি, ঠিক আছে। এবার দেখো, তুমি দুটো ভেরিয়েবলের মধ্যে তুমি প্লাস করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কথাটা বোঝাতে পারলাম? ভেরিয়েবলের মধ্যে প্লাস করাটা কিন্তু কোনো অসুবিধা নেই, এটা কিন্তু সিম্পল কম্পাইলার জানে তার মিনিংটা, তুমিও করে দিল। এবার তুমি ভেবে নাও, তোমার কাছে একটা C1 নামক অবজেক্ট আছে, একটা ক্লাস আছে কমপ্লেক্স বলে, তার কমপ্লেক্সে C1 নামক একটা অবজেক্ট তৈরি করেছি, তার মধ্যে এ আর বি বলে একটা ভেরিয়েবল আছে, হয়ে গেল। এবার আমার ধরে নাও C2 বলে একটা আমার অবজেক্ট তৈরি করেছি কমপ্লেক্সেরই, তার মধ্যে এ আর বি বলে, এগুলো এ আর বিটা কি ইনস্ট্যান্স মেম্বার ভেরিয়েবল, তাহলে সেটা C1এও থাকবে, C2তেও থাকবে। এবং তার মধ্যে ভ্যালু আমি ধরে নাও দিয়েছি 100, এখানে 50 দিয়েছি, এখানে 30 দিয়েছি, এখানে 60 দিয়েছি। এবার আমি যদি এই দুটো এই অবজেক্টকে যোগ করতে যাই, মানে আমি যদি করতে যাই সিম্পল ধরে নাও C1 প্লাস C2, ইজ দিস পসিবল? এটা কি করা যেতে পারে? C1 ডট, আমরা কিন্তু এটা যে দেখেছিলাম যে আমরা C3 ইজ ইকুয়াল টু C2 করেছিলাম, মানে কপি কনস্ট্রাক্টরের সাহায্যে কিন্তু এটা কিন্তু হয়ে গেছিলো, আমাদের ইমপ্লিসিটলি লিখতে বলেনি। তো ফার্স্ট আমরা আগে বুঝবো যে এটা কি নর্মালি পসিবল, মানে আমি C3 কোনো অবজেক্ট বানালাম, তার মধ্যে আমি C1 আর C2 এখানে রাখলাম, এটা কি পসিবল, প্রথমে এটা দেখব। এবং এইটা কম্পাইলার কিভাবে করছে তার যে মিনিংটাও আমরা কিন্তু ইন্টারপ্রিট করে দেখবো। আমরা কিন্তু C3 ইজ ইকুয়াল টু C2 লিখেছিলাম, এটা কিন্তু চলে গেছিলো, সক্ষমলি রান করেছিল, যদি আমরা ভুল না বলি, সক্ষমলি আমাদের রান করে গেছিলো, একদম সিম্পল কথাটা তোমাদের বলছি। কিন্তু এবার যদি আমি এটাকে একটুখানি ঘুরিয়ে দেখি, ঘুরিয়ে কিভাবে দেখি, যে আমি যদি লিখি C3 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, মানে দুটো অবজেক্টকে আমি যোগ করছি, সেরকম যোগ যেরকম করলাম সেটা বিয়োগও করতে পারি, মানে মাইনাস করতে পারি, ইনটু করতে পারি, ডিভাইড করতে পারি, মড করতে পারি, ঠিক আছে, সেটা করা যেতে পারে। সেরকম আমি কোনো অবজেক্টের একটাই ধরনের ডেটা আছে, তার মধ্যে ভ্যালু ইনক্রিমেন্ট করব 1 বা ডিক্রিমেন্ট করব 1, এইগুলো করতে পারি, সিম্পল ঘটনা আমি যদি বলি। এবং এইগুলো তো মোটামুটি বুঝলাম। এইটা আমরা একটু স্পেশাল এক্সাম্পল দিয়ে দেখবো ইনসারশনের এক্সপ্রেশনটা কীভাবে কী কনসেপ্টে হয়। যে এটা ছাড়া, মানে এই ইনসারশন এক্সকারশনের যে আমাদের যে এর যে ওয়ার্কিংটা অলরেডি কিন্তু কম্পাইলার জানে। মোদ্দা কথা একটা সিম্পল বিষয়, যে এইগুলো এই অপারেটরের ওয়ার্কিং কিন্তু কম্পাইলার জানে। যখন আমরা এইগুলো অবজেক্টের ওপর দিয়ে কাজ করাতে যাই, তখন আমাদের কি করতে হয়, তখন আমাদের সিম্পলি একটা কথা মাথায় রাখবে, সিম্পল এই অপারেটার্সগুলোকে আমার তার নিজের ডেফিনেশন ফেল লিখতে হয়, এটা কম্পাইলার নিজে থেকে করে নেয়। কিন্তু আমি যদি ওটাকে নিজে থেকে লিখতে যাই, সেটাকে বলা হয় অপারেটর ওভারলোডিং। নিজে থেকে যদি এর ডেফিনেশনটা লিখতে যাই, এই যে প্লাস করার ডেফিনেশনটা না করলে এত ডাইরেক্টলি এই থিওরিতে বুঝবে না, প্র্যাকটিক্যালি আমি দেখবো, দুটো জিনিসই করে দেখবো। যে C3 ইজ ইকুয়াল টু C1 প্লাস C2, দেখো দুটো অবজেক্টকে কী করে যোগ করবো, ঠিক আছে। এটা যে ব্যাপারটা কম্পাইলার ইমপ্লিসিটলি করে নিচ্ছে, সেটাও কিন্তু দেখবো করছে কিনা করছে না। বা সিম্পল আমি যদি এটা করি, তাহলে C3 ভ্যালু কত আসা উচিত, দেখি তো C3 ভ্যালু কত আসবে, C3 এ আর বি এর মধ্যে কত ভ্যালু আসবে। দেখো 100 প্লাস 30 হচ্ছে 130 হয়ে যাবে, 50 প্লাস 60 হয়ে যাবে হচ্ছে আমাদের সিম্পল হয়ে যাবে হচ্ছে 110 হয়ে যাবে। এই যে যোগফলটা যে হয়ে গেল সুন্দরভাবে, এটা কম্পাইলার কিভাবে করছে,
মানে যোগের যে মিনিংটা দেখো, যোগ কিন্তু আমরা কি জানি, এই প্লাস সিম্বলটা দুটো ভেরিয়েবলের মধ্যে বসে কাজ করে দেয়। ভেরিয়েবল হচ্ছে তাদের ডেটা টাইপটা হচ্ছে প্রাইমারি টাইপ, কিন্তু এটা হচ্ছে এটা প্রাইমারি না, এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এটাকে বলা নন প্রাইমারিও বলতে পারে, নন প্রিমিটিভও বলতে পারি। প্রিমিটিভ টাইপ, এটা নন প্রিমিটিভ টাইপ। তো সেই সূত্রে নন প্রিমিটিভের মধ্যে কি করে অ্যাডিশনটা করছে কম্পাইলার, এবং সেটা আমরা কিভাবে লিখতে পারি, মানে যদি কম্পাইলার যদি না লিখতে তাহলে আমরা কিভাবে লিখতে পারি, সেটাকেই বলা ওভারলোডিং। মানে একটা কনসেপ্ট কম্পাইলার বানিয়ে রেখেছে, সেটাকেই আমরা নিজে থেকে বানাচ্ছি। ফের এই কনসেপ্টটাকেই ওয়ান কাইন্ড অফ আমরা বলতে পারি অপারেটর ওভারলোডিং। মানে অপারেটরের রেসপেক্টের যে মিনিংটা আমরা নিজে ডিফাইন করছি, উই আর রাইটিং দ্য মিনিং। তো সেই সূত্রে মিনিংটা যখন আমরা লিখছি নিজে থেকে, আমার নিজে কোডে লিখছি, কম্পাইলার তো নিজে কোনোভাবে করে দিচ্ছিল, সেটা দেখবো করে কিনা, সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো কম্পাইলার নিজে থেকে করে দেয় কিনা। এরকম যদি লিখি C1 + C2, এটা কি আদৌ পসিবল, এটা এই জিনিসটা কি রান করবে, এই জিনিসটা কি, এই লাইনটা কি রান করবে, এটাকে ফার্স্ট প্রশ্ন। যে আমার যে আউটপুটটা আমি চাইলাম, আমি দেখলাম যে হতেই পারে আমাদের দুটো কমপ্লেক্স নাম্বারে অ্যাডিশন করছি, কমপ্লেক্স নাম্বারে কী থাকে, রিয়েল আর এবং ইমাজিনারি থাকে, তো সিম্পল অ্যাডিশন করতেই পারি। আর এই প্রোগ্রামটা খুব মানে কমন কোশ্চেন আমাদের এতে আসে, সিম্পল দুটো কমপ্লেক্স নাম্বারে অ্যাডিশন করো বাই ইউজিং অপারেটর ওভারলোডিং কনসেপ্ট। অ্যাডিশন করো, সাবস্ট্রাকশন করো, মাল্টিপ্লিকেশন করো, ডিভাইড করো, মডটা না দিলেও ডিভাইড অবধি দিয়ে দেয়, ঠিক আছে। তো সেই সূত্রে এটা আদৌ কি পসিবল, প্রশ্নটা এখানেই চলে আসে। একদম সিম্পল ঘটনার মধ্যে কোশ্চেনটা এখানেই চলে আসে, এটা আদৌ কি কম্পাইলার যেটা করে দেবে, আর যদি না করে দেয় তাহলে আমরা কিভাবে করতে পারি, আমরা কিভাবে এটাকে করব, মানে এর যে প্লাসের যে ডেফিনিশনটা আমরা কিভাবে লিখবো, এই প্লাস বলে ডেফিনেশনটা কিভাবে লিখবো, তার সিনট্যাক্ট কি আছে, আমরা যাবতীয় কিন্তু এখানে পুরো এই জিনিসটাকে নিয়ে আইডিওলজিটাই করব। কিন্তু অপারেটর ওভারলোডিংও তিনটে ক্যাটাগরিতে আমরা ডিভাইড করি। একটাকে বলা হয় বাইনারি অপারেটর ওভারলোডিং বলা হয়, একটাকে বলা হয় ইউনারি অপারেটর ওভারলোডিং, ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের এক্সারশন এবং ইনসারশন, মানে আউটপুট অপারেটর ওভার, আউটপুট ইনপুট মানে I/O অপারেটর ওভারলোডিং। তিন ধরনের ক্যাটাগরিতে ডিভাইড হয়ে গেছে। তো আজকে স্পেশালি আমরা ডিসকাস করব বাইনারি অপারেটর ওভারলোডিং, যেটা কিনা আমাদের সিম্পল প্লাস, মাইনাস, ইনটু আর ডিভাইড, এই চারটি অপারেটর কীভাবে আমাদের ওভারলোড করতে পারি সেটা নিয়ে আজকে আমরা বৃত্তান্ত বিষয়ে কিন্তু আমরা ডিসকাস করব। ইউনারির মধ্যে কী কী চলে আসে, ইউনারির মধ্যে প্রথমে ক্যাটাগরাইজটা করে দিই। প্লাস প্লাস অ্যান্ড মাইনাস মাইনাস চলে আসে হচ্ছে ইউনারির মধ্যে, ঠিক আছে। আর আউটপুট, ইনপুট আউটপুটের মধ্যে পড়ে যায় হচ্ছে ইনসারশন আর এক্সকারশন অপারেটর পড়ে যায়। তাহলে আমাদের টোটাল এখানে এদিকে 4 আর দিকে 4, 8খানা অপারেটর ওভারলোডিং পড়তে হবে, কিন্তু ক্যাটাগরাইজভাবে করব। আজকে যেটা দেখছি আমরা যে বাইনারি অপারেটর কী করে ওভারলোড করবো, তা সিনট্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি পুরো দেখবো। চলে আসি কীভাবে আমরা দেখতে পারি, আর প্র্যাকটিক্যালি পুরো ইমপ্লিমেন্টেশনটাকে দেখিনি, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো সিম্পল আমি একটা কোড করেই রেখেছি অপারেটর ওভারলোডিং বাইনারি, যে কোডটা দেখে বাইনারি অপারেটর ওভারলোডিংয়ে কোড করে নিয়ে সিম্পল আমরা যদি মনে থাকে যে আমরা কমপ্লেক্স বলে একটা কনস্ট্রাক্টর প্রিভিয়াস লেকচার্সের 2-3টে লেকচার্স আগে আমরা করেছিলাম, যে কমপ্লেক্স নামে একটা ক্লাস বানিয়েছিলাম, তাদের কনস্ট্রাক্টরের জায়গায় আমি সেট ডেটা বলে তাদের ভ্যালু সেট করেছি। এখানে আমরা কনস্ট্রাক্টরে ইউজ করতে পারতাম, কোনো যায় আসে না, এবং শো ডেটা করে তাদের ভ্যালুগুলোকে ডেটাগুলোকে শো করিয়েছি। মেনে গিয়ে আমি এখানে 3টে কমপ্লেক্সের অবজেক্ট বানিয়েছি, C1, C2, C3। C1 এর মধ্যে আমরা সেট আমরা ডেটা দিয়ে সেট করেছি 50 আর 100, C1 এর মধ্যে সেট করেছি এবং শো করে দেখেছি যে সব ঠিক আছে কিনা। সেই সূত্রে আবার আমরা কি করেছি, C2কে সেট ডেটা করেছি 30 আর 60 এবং সেটা শো করেছি, করে এটাকে আমরা কম্পাইল করে রেখে দিয়েছি। এইটুকু বেসিক কাজ করেছি, এর থেকে বেশি কিন্তু হাইফাই কিছু করিনি। সিম্পল এবার আমি কম্পাইল যদি করি, আমরা যে C1 আর C2-র যে ভ্যালুগুলোকে আমরা আউটপুট স্ক্রিনে দেখতে চাইছি, দেখলে এই জিনিসটা আমরা বুঝতে পারবো। দেখো আমাদের চলে এসছে A1 এর ভ্যালু 50, B এ 100, এর ভ্যালু 30 আর B এ 60। এইটুকু অবধি বুঝে গেছি, এটা তো বেসিক কোড ছিল, আমরা এটা কনস্ট্রাক্টর দিয়ে করে আসছি। এইবার ধরে নাও আমি প্রশ্নটা তোমায় কী বললাম, সিম্পল আমি এখানে বললাম যে আমি এটার পর আমার C3 তো ডিফাইন করাই আছে, কোনো অসুবিধা নেই। আমি যদি দেখি C3 = C1 + C2, দেখি এটা কি আদৌ চলে কিনা। ফার্স্ট কম্পাইলার কি নিজে থেকে তৈরি করে নেয়, এটা প্রথমে দেখবো। তাহলে এবার করবো C3 ডট শো ডেটাতে দেখবো আদৌ শো করছে কিনা। এই হচ্ছে বেসিক আমাদের কোডটা ছিল। চলে আসি, কম্পাইল করি, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে এরার দিয়ে দিয়েছে। কি এরার দিয়েছে, যে C1 C2 যে অ্যাডটা করছো বলে দিল যে কম্পাইলার কিন্তু কোনো অবজেক্টকে আমরা অ্যাডিশন করতে পারি না। তার মানে কি বুঝলাম, যে নন প্রিমিটিভ ডেটা টাইপ দিয়ে যেসব অবজেক্ট বা ভেরিয়েবল তৈরি হয় তাদের মধ্যে আমি অ্যাডিশন করতে পারবো না। যদি প্রিমিটিভ ডেটা টাইপ হতো, যেরকম ইন্ট ক্যার, মানে ইন্ট ফ্লোট ডাবল হতো লং, আমি কিন্তু অ্যাডিশন করে দিতে পারতাম। বাট নন প্রিমিটিভ যেহেতু আমরা এখানে করতে পারবো না, প্রথমেই কম্পাইলার হাত তুলে দিয়েছে, আমি কিন্তু করতে পারছি না, সরি। তাহলে আমি যদি এখানে অপারেটর ওভারলোডিংয়ের আগে যদি এটাকে করতে চাই, তাহলে আমি কী করতে পারি,
আমার তো ধরে নাও আমাদের অপারেটর ওভারলোডিং করতে হবে না, আমি অপারেটর ওভারলোডিংয়ের আগে এই জিনিসটা কীভাবে করতে পারি, অপারেটর ওভারলোডিংয়ে এখনও কনসেপ্টে ঢুকলাম না, বাট নর্মাল আগে থেকে যদি এই কনসেপ্টটা না থাকতো তাহলে কীভাবে করতাম, যে দুটো কমপ্লেক্স নাম্বারের অ্যাডিশন মানে দুটো অবজেক্টের মধ্যে ডেটার অ্যাডিশনগুলো কীভাবে করতাম আগে সেটা আমরা দেখিনি। চলে আসি, দেখতে হলে আমি কীভাবে করবো, সিম্পল আমি ধরে নাও C3 = C1 ডট আমি অ্যাড নামক একটা ফাংশন আমি তৈরি করছি ADD, তার মধ্যে C2কে পাঠাচ্ছি, বুঝতে পারলাম। অ্যাড নামক একটা ফাংশন তৈরি করেছি, তার মধ্যে আমি C2কে পাঠিয়েছি, সেই অ্যাডের কোডটা উপরে চলো লিখে দিই, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করবো, নাহলে কিন্তু যাবে না। এখানে আমাদের কি আছে দেখো, আমাদের এখানে কি পাঠাচ্ছে, এই ফাংশনটা কি পাঠাচ্ছে, কিছুটা পাঠাচ্ছে তো অবজেক্ট পাঠাচ্ছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। রিটার্ন টাইপের মধ্যে ধরে আছে C3 কিনা একটা অবজেক্ট অফ কমপ্লেক্স, রিটার্ন টাইপটা কি আছে কমপ্লেক্স টাইপের, তাহলে এখানে কি লিখবো আমি, এখানে লিখবো কমপ্লেক্স। রিটার্ন করছে ফাংশন কি কমপ্লেক্স টাইপের একটা ডেটা, ফাংশনের নাম কি অ্যাড, এবং ফাংশনের মধ্যে কি যাচ্ছে C2টাও কি একটা কমপ্লেক্স টাইপের অবজেক্ট, ভেরিয়েবলটা কমপ্লেক্স টাইপের, তাই জন্য এখানে কমপ্লেক্স কথাটা লিখবো আমি কমপ্লেক্স। আর এখানে আমি কি লিখবো, ডাইরেক্ট যেখানে একটা ভেরিয়েবল নাও কোনো অসুবিধা নেই, আমি এখানে এক্স নিলাম, রেফারেন্সটা যাবে অ্যাকচুয়ালি C2-র অ্যাড্রেসটা চলে যাবে এক্সের মধ্যে, সেটা আমরা কপি কনস্ট্রাক্টরের মতনই কেস, কিন্তু এটা একদম সিম্পল ঘটনাই বলে রাখলাম, ঠিক আছে। এখানে গিয়ে আমি একটা কাজ করি কি, লোকাল একটা আমি মানে অবজেক্ট তৈরি করি, টেম্প নামক টেম্পোরারি অবজেক্ট তৈরি করলাম কমপ্লেক্সের, সিম্পল। এবার টেম্পের আমার এতে টেম্প ডট এতে আমরা কি দিয়ে দেবো, আমরা দিয়ে দেবো যেটা হচ্ছে আমাদের যে কলারকে অবজেক্টের কলারকে C1 হচ্ছে কলার, তারপরে কলারের এর সাথে যোগ হবে, সিম্পল কি করব, স্কলারের এর সাথে যোগ হবে এক্স ডট এর, এক্স মানে যেটা আমার রেফারেন্স গেছে তার এর ভ্যালু যোগ হলো। এখানে এই লাইনটাকে ভালো করে আমি ক্লিয়ার করছি। টেম্প ডট এ মানে হচ্ছে যে এই টেম্পের এ, যখন আমি টেম্প নামক একটা অবজেক্ট তৈরি করলাম, টেম্পের মধ্যে দুটো পোর্শন চলে আসলো এ এবং বি, এই দুটো লাইন আমি লিখে নিয়ে এটাকে আরও ডিটেলসলি আমি এক্সপ্লেন করবো। এটা যদি ক্লিয়ার না হয় আমাদের কিন্তু কপি কনস্ট্রাক্টর মানে আমাদের কিন্তু এরপরে ক্লিয়ার হবে না। B = B প্লাস আমাদের এক্স ডট বি, এটা আমি হোয়াইট বোর্ডে নিয়ে গিয়ে ক্লিয়ার করবো, ঠিক আছে। সিম্পল যদি এটা লিখতাম, লিখে যদি করতাম রিটার্ন টেম্প যদি লিখতাম, মানে টেম্পের রিটার্ন করতো, যেটা C3-তে ধরতো, C3-র মধ্যে কিন্তু চলে আসতো। দেখো আমি যদি এটাকে কম্পাইল করি, এর মধ্যে কোনো এরার আসবে না, আমাদের কিন্তু অ্যাডিশনটা সাকসেসফুলি হবে। দেখো রেজাল্ট দেখো 80 এবং 130 হয়ে গেছে। এবার আমাকে বুঝতে এখানে কি হবে, এখানে বোঝার মতন জায়গা কি আছে, যে এখানে ওই যে এখানে এটা কার, এই এ জিনিসটা কার, আর এখানে এক্স ডট এ তো মানে ব্যাপারটা কি, এই জিনিসটাকে একটু ভালো করে আমরা বুঝবো আমাদের হোয়াইট বোর্ড স্ক্রিনে গিয়ে, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার কিন্তু আমাদের হয়ে যাবে। চলে আসি, তাহলে বুঝতে গেলে আমাদের কি লিখেছিলাম আমরা, ভালো করে দেখো C3 = যেটা লিখেছি সেটাই লিখলাম C1 ডট অ্যাড, ব্র্যাকেটে লিখেছিলাম C2, এইটুকু তো আমরা ক্লিয়ার। তাহলে আমি একটা কথা ভালো করে ভাবো, যে C1 একটা মেমোরি লোকেশন পেয়েছে, ধরে নাও 2000 তার মেমোরি লোকেশন পাওয়া হয়েছে এই অবজেক্টটার, তার মধ্যে কিছু ভ্যালু আছে, এর ভ্যালু আছে এবং বি এর ভ্যালু আছে, ঠিক আছে। ধরো এর ভ্যালু হচ্ছে 2, আমি ছোটো ছোটো এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি, বি এর ভ্যালু 3। C2ও একটা অবজেক্ট তো অবভিয়াসলি তৈরি হয়েছে, নিশ্চয়ই তারও মেমোরি পাওয়া গেছে, তার মেমোরি অ্যালোকেশন হয়েছে 5000 মেমোরি লোকেশনে অ্যাসাইন হয়েছে। আমি এটা হাইপোথেটিক্যাল মেমোরি লোকেশন বলছি, এরকম মেমোরি লোকেশন হয় না, আমি জাস্ট হাইপোথেটিক্যালি বোঝাচ্ছি জিনিসটাকে। এ আর বি দুটো এরও জায়গা আছে, এর মধ্যে ধরে নাও 7 আর এখানে 8 আছে, সিম্পল। এইবার হয়তো C3ও একটা মেমোরি অ্যালোকেশন পেয়েছে, ধরে নাও এটা 3000-এ পেয়েছে, তারও মধ্যে এখন এটা ব্ল্যাঙ্ক আছে, এখানে ভ্যালুগুলো ফিল করবে কি, যে এর ভ্যালুটা যোগ করে, মানে এই দুটোর এর ভ্যালু যোগ করে এখানে ফিল হয়, মানে এইটা আর এইটাকে যোগ হবে, যোগ হয়ে এখানে ফিল হবে, সিম্পল। সেরকম বিটাও তাই, ওই দুটো যোগ হয়ে এখানে ফিল হবে, মানে এইটা আর এইটা যোগ হবে, যোগ হয়ে আমার এখানে ফিল হবে। এই হচ্ছে বেসিক গল্প, ঠিক আছে। এবার ভালো করে বুঝবে কথাটার মানে, এটা মানে কি, C1 কল করছে কাকে, অ্যাডকে, এবং পাঠাচ্ছে কি C2। আমরা যখন ওখানে ফাংশনটা লিখেছিলাম কমপ্লেক্স, কি ফাংশন লিখেছিলাম কমপ্লেক্স, ভালো করে দেখবে, অ্যাড ব্র্যাকেটে দিয়েছিলাম কমপ্লেক্স টাইপেরই একটা মানে ভেরিয়েবল, মানে একটা আর্গুমেন্ট নিয়েছিলাম এক্স নামক। এখানে কি হচ্ছিল ভালো করে দেখো, C1 হচ্ছে কলার আর হচ্ছে C2 এজ আ প্যারামিটার, মানে এটা কি হচ্ছে কলার অফ দ্য ফাংশন, ঠিক আছে, এটা কলার অফ দ্য ফাংশন বলি অ্যাড, আর C2 হচ্ছে কি আর্গুমেন্ট। ভালো করে এই জিনিসটা বুঝবে। তাহলে এখানে যখনই আমি পাঠাবো C2 অ্যাড্রেসটা কি আছে, C2 অ্যাড্রেস হচ্ছে 5000, তাহলে এক্সের মধ্যে কত অ্যাসাইন হয়ে যাবে, 5000 অ্যাসাইন হয়ে গেল। ভালো কথা, চলে আসি। এবার আমি ভেতরে গিয়ে কী করেছি, কমপ্লেক্স লিখেছি, টেম্প একটা বলে আরেকটা লোকাল অবজেক্ট তৈরি করেছি কমপ্লেক্সের টেম্প। তাহলে আমি যদি পাশে গিয়ে লিখি টেম্প বলো একটা অবজেক্ট তৈরি হলো, ধরুন আর মেমোরি অ্যালোকেশন পেয়েছি 500 মেমোরি লোকেশনে পেয়েছি, তার মধ্যে এখন কি আছে, এ আছে আর এখানে বি আছে,
সিম্পল, কিচ্ছু নেই এখন, ব্ল্যাঙ্ক কিছু নেই, মানে ব্ল্যাঙ্ক মানে ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়েছে, তো সেখানে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভ্যালু ডিফল্ট রেখে দিয়েছে, ভালো কথা। এবার আমি কি করছি, টেম্পের এতে, মানে এই যে টেম্প নিয়ে গল্প হচ্ছে, টেম্পের এতে, টেম্প ডট এতে আমি কি করছি, এ প্লাস এক্স অফ এ করেছি। এবার এটা কিসের, কার, এইটা হচ্ছে কলার C1-এর, ঠিক আছে। তাহলে আমি এ যখনই বলবো তার মানেই হচ্ছে C1-এর, কথাটা বুঝতে পেরেছি। এটা কার, এটা C1-এর, তাহলে এটা হচ্ছে আমি যদি পাশে লিখি, এটা C1-এর এ, আর এক্স তো বুঝেই গেছি, এক্স তো 5000, তার মানেটা কীভাবে ইন্টারপ্রিট করবে, 5000 ডট এ, বুঝতে পেরেছো, এটার মানে হচ্ছে 5000 ডট এ, মানে এটা 5000 কার, C2, তাহলে এটা কার, C2-র এ, তাহলে সিম্পল। তাহলে আশা করি কোনো পুরো ক্লিয়ার হয়ে গেছে। সেরকম টেম্পের বিতে আমরা কি রাখছি, বি প্লাস এক্স ডট বি, তা বিটা কার, এই বি শুধু বি লেখা মানে আমরা ভাববো কলারের, সবসময় কলার, মানে এটাকে সিম্পল ধরবো হচ্ছে বিটা কার, বিটা হচ্ছে আমাদের কলারের, আর এইটা কার, এটা কার, এটা হচ্ছে আমাদের C2, কারণ কি এটার মানে হচ্ছে এটা বি লিখতে হবে, এ না, 5000 ডট বি, মানে 5000-এর বি কেতে 8 আছে, আর হচ্ছে যে কল করেছে C1 কল করেছে, তো C1 এটা ডাইরেক্টলি আমি অ্যাভেলেবেল পেয়ে গেছি এখানে ফাংশনের মধ্যে, কিন্তু এটা কিন্তু পাইনি। লাস্টে যোগ করে কি হবে, রিটার্ন আমি টেম্পকে করে দেবো, মানে টেম্প যে লোকাল অবজেক্টটা রিটার্ন করবো সেটাই কিনা আমার C3-তে গিয়ে অ্যাসাইন হবে। তাহলে প্রথমে টেম্পের ফিলিংটা হবে, টেম্পের মধ্যে কি হবে, এই এর ভ্যালু কত 2, এই এর ভ্যালু কত 7, তা 2 + 7 যোগ করলে কত হয় 9, টেম্পটা প্রথমে ফিল করো। এই বি এর ভ্যালু কত 3, এই বি এর ভ্যালু কত 8, তাহলে 8 + 3 হবে 11। তা প্রথমে টেম্পটা যখন রিটার্ন করবে কে ধরছিল, দেখো যে এই পুরো জিনিস থেকে টেম্প রিটার্ন পাবে, মানে C3 ধরবে, তো C3-র মধ্যে কি হবে, টেম্পের এতে কি আছে 9 আছে, সেটা আমার C3-তে বসে যাবে, এবং আমার টেম্পের বিতে 11 আছে, তাহলে আমার C3-তে 11 বসে যাবে। তো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কিন্তু হচ্ছে, সিম্পল। আমি যদি এটাকে এই জায়গাটা যদি আমি অ্যাড ফাংশন দিয়ে করতাম, তাহলে কোনটা কলারের আর কোনটা আর্গুমেন্টের, এই জিনিসটা কিন্তু ক্লিয়ার হওয়া খুবই দরকার এইটুকু কনসেপ্টে। তারপরে আমরা ফার্দার অপারেটর ওভারলোডিংয়ে এগিয়ে চলে যাবো, কারণ এইটুকু কিন্তু আমাদের জানা খুবই দরকার। আশা করি বুঝতে পেরেছি। যদি এইটা ক্লিয়ার হয়ে যায়, আমরা এই সিম্পল কোডটাকে কনভার্ট করে দেবো অপারেটর ওভারলোডিং দিয়ে। এবার কীভাবে করবো, চলে আসি, কিচ্ছু চেঞ্জেস না। দেখো এই যে অ্যাডটা লিখেছিলাম, এই অ্যাডটা কেটে দেবো। আমাদের অপারেটর বলে একটা কিওয়ার্ড আছে, OPERATOR, অপারেটর বলে একটা, দেখো কি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ব্ল্যাকে হয়ে গেছে, মানে বোল্ড, মানে অপারেটর কি অপারেটর ওভারলোড করছি, আমি প্লাসকে ওভারলোড করছি, তাই জন্য এখানে প্লাস লিখে দেবো, সিম্পল। আর আমি কিচ্ছু চেঞ্জ করিনি কোডে, হয়ে গেছে, বুঝতে পেরেছো, কিচ্ছু চেঞ্জ করিনি। অপারেটরের জায়গায় আমি ওখানে অ্যাডের জায়গায় অপারেটর প্লাস করে দিয়েছি, আর কিচ্ছু চেঞ্জ করিনি কোডে। সিম্পল তলায় কি করব, অ্যাড বলে তো কিছু নেই, এবার অ্যাডটাকে কেটে দেবো, এখানে সিম্পল ব্র্যাকেটটাকেও কেটে দেবো, এখানে C2-র ব্র্যাকেটটাকেও কেটে দেবো, নিয়ে দুটোর মাঝখানে প্লাস দিয়ে দেবো, আর কিচ্ছু। দেখো প্লাসটাকে আমি ওভারলোড করেছি বলে এখানে অপারেটরের প্লাস দিয়েছি, আর তলায় প্লাস দিয়েছি। দেখো সেম আমি কোডটা চালাবো, সিম্পল কোডটা চালাবো, কোনো এরার নেই, আউটপুট অটোমেটিক্যালি আমার সেমই দেবে। দেখো 80 160, একদম 30 + 50 + 30 হচ্ছে 80, আর 100 + 60 160। তাহলে কী চেঞ্জ করলাম, কিচ্ছু করিনি। এখানে প্লাসটা আগে কাজ করছিল না, কেন কি আমি ওভারলোড করিনি বলে। এবার আমি এই প্লাসের ডেফিনেশন নিজে লিখি, দেখো অপারেটর প্লাস একসাথে লিখবে, একসাথে কোনো গ্যাপ হবে না। হ্যাঁ চলে আসি, যদি গ্যাপ দিয়ে দেখি তো গ্যাপে দিয়ে আদৌ হয় কিনা, চলে আসি দেখি এরার দেয় কিনা, না গ্যাপেও সেরকম কোনো এরার দিচ্ছে না, আর অটোমেটিক্যালি রান করছে। গ্যাপ দিয়ে লেখাটা দরকার নেই, গ্যাপ ছাড়াই লিখবে, দেখতে ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। এমনি কোনোতে কোনো সমস্যা তো আপাতত হচ্ছে না, এটুকু আমরা বুঝতে পেরেছি। কিচ্ছু করিনি, যা সিম্পল আমি ওটাকে রিপ্লেস করেছি। এইবার যদি প্রশ্নটা হয় কাজটা করছি, এখন এটা কার, এটা কার, আর এক্স ডট এটা কার, এটা তো প্রশ্ন। এখন এটা কার আর এক্স ডট এটার প্রশ্নটা কার, এটাই হচ্ছে ব্যাপার। চলে আসি আবার হোয়াইট বোর্ডে গিয়ে জিনিসটা বুঝে নেবো। এবার দেখো ভালো করে যদি আমি এখানে দেখাই, যে আমি এখানে লিখেছি যে C1 = এই জায়গাটা কি লিখেছি, C1 = এই জিনিসটা C1 ডট অ্যাট C2, তাহলে এটাকে আমি রিপ্লেস করে দিচ্ছি C3 = C1 + C2। এই দুটোকে আমি পাশাপাশি কেন লিখলাম, কম্পেয়ার করার জন্য। C1টা কী ছিল, কলার ছিল, সেম এখানেও কলার হয়ে যাবে। C2টা কী ছিল, আর্গুমেন্ট ছিল, তাহলে এখানেও কিন্তু এটা আর্গুমেন্ট হয়ে যাবে, আর কিচ্ছু না। তাহলে C1 কী হবে, কলার থাকবে, একদম সেম কথা, আর C2টা কী হয়ে যাবে, আর্গুমেন্ট। যা ছিল তাই থাকবে, কোনো চেঞ্জেস নেই, ঠিক আছে। যা এইটাই ছিল, এই ফাংশনে যা গল্প ছিল সেম এই ফাংশনও কিন্তু, মানে এই লেখাটাও কিন্তু তাই থাকবে। C1 ছিল কলার, কলারই আছে, C2 ছিল আর্গুমেন্ট, তাই এখানে আর্গুমেন্টই আছে।
কোনো চেঞ্জেস কিন্তু নেই, একদম সিম্পল ঘটনায় আমি বলে রাখলাম। যা ওখানে ছিল মানে ওই আমি যদি একটা ফাংশন লিখে করি তাহলে কি হতে পারে, আর অপারেটর ওভারলোডিং মানে অপারেটর কথাটা আমাদের দিতে হবে। অপারেটর ইজ আ কিওয়ার্ড ইন সি প্লাস প্লাস, তারপরে তুমি যেই অপারেটরটা ওভারলোড করতে হবে তোমাকে সেটা লিখতে হবে। যদি তুমি প্লাস লেখো তাহলে এটা মানে প্লাসটাকে ওভারলোড করবে, যদি মাইনাস লেখো তাহলে মাইনাসটা করবে, ইনটু লিখলে ইনটুকে করবে, আর বাই ডিভাইড লিখলে ডিভাইড বাই করবে। তার মানে তোমার তার হিসেবে কোডও লিখতে হবে। এবার আমি এখানে 4টে অপারেটরই এখানে ওভারলোড করে ঝপঝপ করে দেখিয়ে দেবো যাতে জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যায়। এক একটা করে দেখবো। এখানে আগে দেখো আমি C3 লিখেছি, C4টা নিয়ে হচ্ছে সাবস্ট্রাকশনের জন্য, C5টা নেবো হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য, এবং C6টা নেবো হচ্ছে আমাদের ডিভিশনের জন্য। সিম্পল, আর কোনো ব্যাপার নেই। জাস্ট এটাকেই আমি কপি করব, কপি করে আরও 3বার পেস্ট করব। এখন শুধু সিম্পল কপি পেস্ট করব, এক মাইনাসের জন্য, মাল্টিপ্লিকেশনের জন্য, ডিভাইডের জন্য, ব্যাস হয়ে গেছে। তাহলে C3 এখান থেকে চেঞ্জ করব আমি, এখানে C4 করে দেবো, এখানেও C4 করব, এখানে C5 করব, মানে মাল্টিপ্লিকেশন রেজাল্ট ধরবে, এখানেও C5 করব, এখানেও C6 করব, এখানেও C6 করব। ঠিক আছে, মানে একটা করে কাজ হবে। আর অপারেটার্সগুলো পাল্টে দিতে হবে, প্লাস লিখলে হবে না, এখানে মাইনাস লিখব, এখানে আমরা ইনটু লিখব। এগুলো কিন্তু এখন রান করলে সব এরার দিয়ে দেবে, কোনো অপারেটর খুঁজে পাবে না। দেখো আমি সিম্পল যদি রান করি এখানে তুমি দেখো সঙ্গে সঙ্গে সব এরার দিয়ে দেবে, কান নট ফাইন্ড, কিচ্ছু সব এরার এখানে, কিন্তু আমি তো অপারেটর ওভারলোড করিনি। এবার ওপরে গিয়ে আমরা এই কোডটাকেই কপি করব, এইটুকু পোর্শনকেই কপি করবো, আর কিচ্ছু করবো না। একই দিকে লিখে সময় নষ্ট করে লাভ নেই আমার। এটাকেই কপি করে সিম্পল Ctrl+V পেস্ট করেছি। জাস্ট এখানে কি করব, প্লাসের জায়গায় মাইনাস করে দেবো। আর এখানে ভেতরে তো অবভিয়াসলি লজিকটা তো মাথায় রাখতে হবে, এখানে মাইনাস করতে হবে। সিম্পল এখানে কি করলাম, মাইনাস করে দিলাম, ব্যাস। একই, কিচ্ছু পাল্টাচ্ছি না। সেম আবার এখানে কি করব, আবার কপি পেস্ট করব। এখানে প্লাসের জায়গায় কি করলাম, এখানে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিলাম, এখানে প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন দিয়ে দিলাম, এখানেও প্লাসের জায়গায় মাল্টিপ্লিকেশন দিয়ে দিলাম, বাস কাজ শেষ হয়ে গেল। সেরকম আবার গিয়ে কী করবো, ডিভাইডটা করলাম। এখানে প্লাসের জায়গায় কি করব, কেটে এটাকে ডিভাইড সিম্বল দিয়ে দেবো, এখানেও কি করব, ডিভাইড দিয়ে দেবো, এখানেও কি করব, ডিভাইড দিয়ে দেবো, ব্যাস কাজ শেষ হয়ে গেল। এবার আমি যখন কম্পাইল করব কোনো প্রবলেম হবে না। দেখো কম্পাইল করে রান করবো, কোনো প্রবলেম না, হু করে ঝপঝপ আউটপুট দিয়ে দেবে। সবগুলো বুঝেই তো গেছে। দেখো দেখো আমাদের প্রথমে দেখো অ্যাডিশন, দেখো ঠিকই আছে 81C, তারপরে হচ্ছে কি সাবস্ট্রাকশন, 50 - 30 হয় 20, আর 100 - 60 হয় 40, হয়ে গেল। মাল্টিপ্লিকেশন 30 × 50 হচ্ছে 1500, আর হচ্ছে 60 × 100 হচ্ছে 6000। এবার ডিভাইড করলে তো অবভিয়াসলি রিমাইন্ডারই হবে, 50 ডিভাইড বাই 30 করলে তো 1ই হবে, আমার তো ডিভিশন কোশ্চেন 1ই হবে। 60 ডিভাইড বাই 100 করলেও 1ই হবে। তো ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা, আমাদের মেন অ্যান্সারটা মেন না, পয়েন্টে আসা উচিত ছিল, তো ইন্টিজার ছিল বলে পয়েন্টের কোনো গল্প নেই। তাহলে আমাদের অপারেটর ওভারলোডিং, বাইনারি অপারেটর কীভাবে ওভারলোড করবো আশা করি আমরা বুঝতে পেরেছি। এর মধ্যে কোনো আলাদা করে কোনো আইডিওলজি, কোনো কনসেপ্ট নেই, খুবই সিম্পল জিনিসটা। জাস্ট এইটুকু বুঝে গেলেই হবে যে ওভারলোডটা কী করছে, যে আমরা কখনোই নন প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে আমরা যে অপারেটার্স লাগালে সেটা সক্ষম কাজ করতে পারে না বলেই তাদের ডেফিনেশনটা আমাদের মডিফাই করে লিখতে হয়। এখানে দুটো ভেরিয়েবল ছিল, আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল দুবার লিখেছি, যদি 3টে থাকতো তুমি 3বার লিখতে, temp.c = c × x.c এরকম লিখতে হতো। মুখস্থর মতন ব্যাপারটা চলে আসে যদি প্র্যাকটিস করতে থাকো। এই হচ্ছে বেসিক গল্প। আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এই ছিল আমাদের অপারেটর ওভারলোডিং বাইনারির ক্ষেত্রে।